অনেক ব্যস্ততার মধ্যে অনেক নফসের সঙ্গে লড়াই করে জিহাদ করে এই জায়গা পর্যন্ত এসে পৌঁছেছে। তাই আমি নিজের কথা না বলে, এদিকের ওদিকের কথা না বলে, এখন যেটা ট্রেন্ড চলছে জলসায় বসে বসে গেল্লা গিবত করা, এটা না করে আমি আপনাদের করে হুজুর পাকের কদমে নিয়ে যাচ্ছি। হুজুর পাকের কদম ধরে আপনারা কুল কায়নাতের মালিক পেয়ে যাবেন। হুজুর পাকের কদম ধরে আল্লাহ পেয়ে যাবেন। কথা ঠিক না ভুল? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, উদাহরণ আবু বকর সিদ্দিকের সামনে, আবু বকর সিদ্দিকের সামনে আর আল্লাহ ছিল না নবী ছিল। ওমরে ফারুকের সামনে আল্লাহ ছিল না নবী ছিল। উসমান গনি হুজুরের সামনে আল্লাহ ছিল না নবী ছিল। মাওলা আলী হুজুরের সামনে আল্লাহ ছিল না নবী ছিল। যখন তারা নবীর কাছে গিয়েছিল, সিদ্দিক ছিল না, ফারুক ছিল না, গনি ছিল না, মাওলা ছিল না, শুধু আবু বকর, শুধু ওমর, শুধু উসমান, শুধু আলী ছিল। তারা নবীর কাছে গেল, হুজুরের কদম ধরলো, হুজুরের রাস্তা ধরলো, হুজুর পাকের ইত্তেবা অনুসরণ করলো, হাবিবুল্লাহর মহব্বত হাসিল করলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে तमाम বিশ্বের সমস্ত সৃষ্টির মধ্যে হাবিবুল্লাহকে প্রাধান্য দিল। বাপের থেকে প্রাধান্য, মায়ের থেকে প্রাধান্য, টাকা পয়সার থেকে প্রাধান্য, জন্মভূমির থেকে প্রাধান্য, সবচেয়ে বেশি আল্লাহ সৃষ্টির মধ্যে নবীকে প্রাধান্য যখন দিতে আরম্ভ করে দিল, আমার আল্লাহ পাক তিনার লাকাব, আল্লাহ পাক তিনার লাকাব সিদ্দিক, তিনার লাকাব ফারুক, তিনার লাকাব হচ্ছে গনি, তিনার লাকাব হচ্ছে মাওলা। যখন তিনারা মুস্তাফা হুজুরের কদমে গিয়ে সৃষ্টির থেকে প্রাধান্য দিয়ে হাবিবুল্লাহর গোলামি শুরু করে দিল, আমার আল্লাহ পাক একটাকে সিদ্দিক করে দিল, আর একটাকে ফারুক করে দিল, আর একটাকে গনি করে দিল, আর একটাকে মাওলা করে দিল। আবু বকর সিদ্দিক হয়ে গেল, ওমর ফারুক হয়ে গেল, উসমান গনি হয়ে গেল, আল্লাহ পাক আলীকে মাওলা বানিয়ে দিল। জোরে হবে না সুবহানাল্লাহ? বুঝছেন? সিদ্দিককে হককে বলেন আল্লাহ, হক বাতিলের ফারাক করনে वाला কে? আল্লাহ। আল্লাহ গনি আনতুমুল ফুকারা, গনি কে? আল্লাহ। মাওলা কে? আল্লাহ। আল্লাহ মাওলা, আল্লাহ গনি, আল্লাহ ফারুক, আল্লাহ সিদ্দিক। আমার আল্লাহ যখন হুজুরের গোলামি শুরু করে দিল, এই সাহাবারা আমার আল্লাহ নিজে আল্লাহর আসমাউল হুসনার মধ্যে থেকে হাবিবুল্লাহর গোলামদের করে দান করে দিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, হুজুর পাকের গোলামি ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, হুজুর ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, হুজুর ছাড়া জান্নাত পাওয়া যাবে না, হুজুর ছাড়া পুলসিরাত পার হওয়া যাবে না, হুজুর ছাড়া কবরের সওয়াল জবাব দিতে পারবে না, হুজুর ছাড়া কিয়ামতে দাঁড়াতে পারবে না, হুজুর ছাড়া কিয়ামতে তুমি টিকবে না, তোমাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা ধাক্কা মারতে মারতে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর ছাড়া কোনো রাস্তা নাই, হুজুর ছাড়া রাস্তা নাই। দুনিয়ায় নবী নবী করো, দুনিয়ায় নবী নবী করো, কারণ কবরে রাসূলুল্লাহ যাবে, ফুলসিরাতে রাসূলুল্লাহ থাকবে, কিয়ামতে রাসূলুল্লাহ থাকবে, আর মিজানে রাসূলুল্লাহ থাকবে, হাউজে কাউসারে ইন্না আতাইনাকাল কাউসার, হাবিবুল্লাহ কাউসারের পানি পান করাবে। এ নবীর উম্মত উম্মতিরা, দুনিয়ায় যদি নবী চিনতে না পারো, কবরে চিনতে পারবে না, ফুলসিরাতে চিনতে পারবে না, মিজানে চিনতে পারবে না, কাউসারে চিনতে পারবে না, কিয়ামতে চিনতে পারবে না। নবী চিনে নাও, নবী চিনে নাও। সমস্ত উলামায়ে হযরতকে জিজ্ঞাসা করে দেখবে, কারো ঘরে মাজাল নেই, চুনাদের আওয়াজ কেটে দেবে। কবরে যাওয়ার সাথে সাথে প্রশ্ন করা হবে, আমার রাসূলুল্লাহকে নিয়েছে, প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, বলো বলো এই মানুষটাকে, এই মানুষটাকে, এই মানুষটার ব্যাপারে তুমি কি আলোচনা করতে, তুমি তোমার এই মানুষের ব্যাপারে কি আলোচনা করতে? ওই সময়তে যারা নবীকে কবরে চিনতে পারবে তার কবর জান্নাত হবে, চিনতে যারা পারবে না তার কবর জান্নাত হবে না। আমার রাসূলুল্লাহ বলে, আমার সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বলেন বলে কিয়ামতে কোথায় খুঁজবো? হুজুর বললেন পুলসিরাতে পেয়ে যাবে। হুজুর পুলসিরাতে যদি না পায়, হুজুর বললেন মিজানে পেয়ে যাবে। মিজানে যদি না পায়, হুজুর বললেন কাউসারে পেয়ে যাবে। সাহাবা আবার প্রশ্ন করে, হুজুর কাউসারে যদি না পায়, হুজুর বললেন হ্যাঁ সাহাবা, তুমি বুঝছো, তুমি শুনছো, কিয়ামতে আমার উম্মতের যেখানে এই প্রয়োজন হবে হাবিবুল্লাহ পৌঁছে যাবে। যারা চিনে গেছে তারা চিনে গেছে, যারা চিনে নে এ ডাল ও ডাল ইত্যাদি তারিফ করে, আর যারা চিনে গেছে সব বাদ দিয়ে রাসূলুল্লাহর কথা বলে। এটা বলতাম না, শিক্ষার দরকার আছে, শিক্ষা সব আলেম ওলামাদের এগুলো দরকার। কেন ইনারা সরদার, নামাজে সামনে কে দাঁড়ায়?
হ্যাঁ, ইমাম নিজের জায়গা যদি চিনতে না পারে, ও এর কাছে ঠক্কর খাবে, ওর কাছে ঠক্কর খাবে, এ কথা বলে যাবে, পার্টির নেতা কথা বলে যাবে, প্রধান তারা মারবে, সভাপতি তারা মারবে। যদি নিজের জায়গা চেনে, প্রধান সভাপতি ইমামের কদমে পড়ে থাকবে। না না, ইমাম সাহেব, কেন ইনি কোন জায়গায় দাঁড়িয়ে? ইনি রাসূলুল্লাহর জায়গায় দাঁড়িয়ে আছেন। হুজুর পাক যেখানে ইমামতি করত, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি, মাওলা আলী যেখানে ইমামতি করত, সেই জায়গায় দাঁড়িয়ে ইমাম সাহেব কথা বলছে। না না, কদম যদি রাসূলুল্লাহর পেয়ে যায়, ও কারো আর পরোয়া করবে না। মাথায় ঢুকছে? কদম যদি হুজুরের পাকের পেয়ে যান, বাস কথা শেষ। আপনি আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত পেয়ে গেছেন, আর আপনার কিছু দরকার আছে? বলেন না। মুসলমান আমরা খুশনসিব। পাহাড় সবাই পেয়েছে, পর্বত সবাই পেয়েছে, পানি সবার জন্য নাজিল হয়েছে, হাওয়া সবসময় চলেছে, সূর্যের আলো সবাই পেয়েছে, দিন সবাই পেয়েছে, রাত পেয়েছে সবাই, নবীও সবাই পেয়েছে, কিন্তু হাবিবুল্লাহ সবাই পাই না। আমরা হাবিবুল্লাহ পেয়ে গেছি, আমরা রাসূলুল্লাহ পেয়ে গেছি। বাকি সব তো পেয়েছি, রাসূলুল্লাহ পেয়ে গেছে। আমাদের থেকে বড় লোক আর কেউ আছে? আমাদের থেকে সরদারি আর কেউ আছে? যখন মারহাব খাইবারের যুদ্ধে ছলাং লাগিয়ে চলে আসার পরে মারহাব বলতে আরম্ভ করেছে যে আমি, আমার মা আমার নাম মারহাব রেখেছে। আলী হুজুর বলে, আমার মা আমার নাম হায়দার রেখেছে। তাকে কতল করে দিয়েছিল। কতল করে দিবার পরে ফিরে এসে তারিখি জুমলা বলেছিল হযরত আলী, বলে লাত, উজ্জার, মানাত, লাত, উজ্জা তাদের দেবদেবীর নাম। লাত, উজ্জা, মানাতের মাননেওয়ালা যদি এত গরম হয়, আমরা আল্লাহকে মানি, আমাদের গরম কত হবে? আমরা কুল কায়নাতের মালিককে সেজদা দিই, আমাদের গরম কত হবে? কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, একটা পাথরের মাবুদকে মেনে যদি তার এত গরম হয়, এত যদি গরম দেখায়, তাহলে আমরা আল্লাহ মানি, আমাদের গরম কত? কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, যদি এই দুনিয়ার নেতাকে মেনে পার্টির লোকেদের এত গরম হয়, হাবিবুল্লাহর গোলামি করে আমাদের গরম কত হবে? রাসূলুল্লাহর গোলামি করে আমাদের কত গরম হবে? কথা ঠিক না ভুল বলে? হুজুর পাককে ধরে নেন, হুজুর ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, হুজুর ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। কনফার্ম হলো? আপনারা বুঝতে পারলেন হুজুর ছাড়া আল্লাহ পাওয়া যাবে না? রাজি আছেন তো? বুঝতে পেরে গেছেন তো? এবার আমাদের কাছে কি হাসিল করতে হবে? কি হাসিল করতে হবে? নবী ছাড়া তো আল্লাহ পাওয়া যাবে না, তাহলে আমাদের কি হাসিল করতে হবে? নবী হাসিল করতে হবে। কি বুঝছো তাহলে? কি হাসিল করতে হবে? নবী। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। নবী হচ্ছে আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় নামাজ, রোজা জারিয়া, টুপি দাড়ি জারিয়া, এগুলো জারিয়া, এগুলো করতে হবে, কিন্তু প্রথম জারিয়া কি? রাসূলুল্লাহ। প্রথম জারিয়া কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা খবর পেলাম, এটা তো কনভেন্ট মিটিং হচ্ছে। কেউ মিটিং করে পার্টিতে কি করে জিতবো, কেউ মিটিং করে দোকান কি করে করব, কেউ মিটিং করে জায়গাটা কি করে ছাড়াবো। আমরা মিটিং করছি আল্লাহর জান্নাত কি করে পাবো, পুলসিরাত কি করে পার হবো, আল্লাহ কি করে পাবো। এই মিটিং হচ্ছে তো আমাদের, নাকি না অন্য কোনো খেয়াল এসেছে? তাহলে আল্লাহ পাওয়ার জারিয়া রাসূলুল্লাহ। মিটিং এর সিদ্ধান্ত হলো এবার রাসূলুল্লাহ হাসিল করতে। রাসূলুল্লাহ কারা পাবে সেটাও বলে দিয়েছে। সবাই নবী পাবে না, সবাই নবী পাবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ ইকবাল, আল্লাহ ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতে আরম্ভ করেছে, দু দল ছাড়া নবীর মহব্বত তারা পায় না, দু দল ছাড়া অন্য কেউ নবীর মহব্বত পাবে না। দু দল নবীর মহব্বত পায়। এক নম্বর হচ্ছে যাদের দিলে কোনো লোভ থাকে না, লালসা থাকে না, আশা থাকে না, মানে দুনিয়ার কোনো লোভ লালসা যদি থাকে না থাকে, লোভ মুক্ত দিলকে আল্লাহ হাবিবুল্লাহর মহব্বত দিয়ে দেয়। আর যারা ডরপোক হয়, যারা ভয় খায়, ভয় খানেওয়ালা নবীর মহব্বত পাবে না। যারা ভয় খায় তারা মহব্বত পাবে না। যারা সাহসী লোক, সাহসী লোককে আমার আল্লাহ নবীর মহব্বত দেবে। যাদের দিলে সাহস আছে, যাদের দিলে কুওয়াত আছে, যারা আল্লাহ নবীর জন্য জান মাল কুরবান করে দিতে রাজি থাকবে, আল্লাহ তাদের দিলে নবীর মহব্বত দিয়ে দেবে। আর দুনিয়ার লোক যারা করবে না, আমার আল্লাহ তাদের করে হাবিবুল্লাহর মহব্বত দিয়ে দেবে। মুসলমান ভয় খাবে, আমার কি হবে? জীবনে নবীকে পাবে না। বেপরোয়া হয়ে যাও, নবী পেয়ে যাবে। সব জায়গা থেকে বেপরোয়া হয়ে যাও, নবী পেয়ে যাবে। লোক, হ্যাঁ নবী নবী করবো, হ্যাঁ নবীর মহব্বতে চাকরি চলে যাবে, ইমামি নবী নবী করবো, ইমামতি চলে যাবে। আছে না এরকম? আর আমি নিজে প্রমাণ তো, অনেক জায়গায় আছে, আমাকে নিজে বলেছে।
এক জায়গায় সুদের কারবারের বিরুদ্ধে ওয়াজ করেছে, ইমামতি চলে যায়। এই লোন লিয়া যাবেন, লোন নিয়ে নামাজ পড়া যাবেন, লোন নিয়ে নামাজ পড়লে কোনো ফায়দা হবে না, এসব ওয়াজ করেছে। সুদ খেয়ে নামাজ পড়লে ফায়দা হবে? হ্যাঁ, এসব ওয়াজ করেছে, ইমামতি চলে যায়। এখন সে যদি ভয়ে এসব কথা যদি লুকিয়ে রাখে, তাহলে জীবনে পাবে মহব্বত? নবীকে মহব্বত তারাই করতে পারবে যারা বেপরোয়া হবে, যারা কি হবে বলে, যাদের ভয় নেই আর যাদের দিলে কোনো লোভ নেই। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, সাহাবা 1,15,000, মতান্তরে 25,000 সাহাবা। খবর নিয়ে দেখে যান, একটা সাহাবাকে আপনি ডারপোক পাবেন না, একটা সাহাবাকে আপনি ডারপোক পাবেন না, একটা সাহাবাকে আপনি বুজদিল পাবেন না, একটা সাহাবাকে ভয়তরসে পাবেন না। প্রতিটা সাহাবা সাহসী ছিল, প্রতিটা সাহাবা বেপরোয়া ছিল, বেপরোয়া ছিল। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের জমিনে যাচ্ছে, বদরের জমিনে যাচ্ছে, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের জমিনে যাচ্ছে, চার তলোয়ার মাত্র, চারটে তলোয়ার মাত্র। ওদিকে হাজার সৈন্য এসেছে, হাজার তলোয়ার এসেছে, ঘোড়া এসেছে, আর বল্লম এসেছে, তীর এসেছে, ধনুক এসেছে। এদিকে খালি হাত, চারটে তলোয়ার, দু একটা ফালা ছিল, ফাওরা ছিল দু একটা, আর ঘোড়া ছিল কয়েকটা, আর উট ছিল দু একটা। এই রকম দ্বারা মানে কোনো তুলনায় হয় না। মেশিন গানের সামনে খালি হাত, মেশিন গানের সামনে খালি হাত, আর বর্তমান সব উন্নত মানের যত বন্দুক আছে তাদের সামনে খালি হাত যাওয়া। এই রকম দ্বারা তখনকার জামানার সুপার পাওয়ার, তখনকার জামানার সুপার পাওয়ারের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছে। কি নিয়ে যাচ্ছে? মাত্র তলোয়ার, চারটে তলোয়ার নিয়ে যাচ্ছে। সাহাবারা চারটে তলোয়ার নিয়ে যাচ্ছে। হাবিবুল্লাহ বলছে, আমার সাহাবারা, আমার সাহাবারা, বলো 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 বলো, তোমরা কি ভয় খেয়ে যাচ্ছ? তোমরা কি যেতে পারবে? তোমাদের কি অসুবিধা হবে? বলার সাথে সাথে সাহাবারা কি বলতে আরম্ভ করলেন? আবু দুজানা হাত তুলে বলতে আরম্ভ করলেন, কি বলতে আরম্ভ করলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি maaf করে দেন, হুজুর বিয়াদি maaf করে দেন। কি বলছেন আপনি? কি বলছেন? বদরে যাওয়ার জন্য জিজ্ঞাসা করছেন। না ইয়া রাসূলুল্লাহ, এই খালি হাতে আপনি একবার হুকুম দিয়ে দেন, আমরা রোম, কাইসারের রোম, কেসরের রোম পর্যন্ত গিয়ে ইসলামের ঝান্ডা উঁচু করে তুলব। হুজুর আমাদের তলোয়ার দরকার নেই, হুজুর আপনি আমাদের সাথে আছেন, নবী আছে, আবার কিসের দরকার? কারণ সাহাবারা জানতো নবী এইটাই কদম আল্লাহ পাওয়ার। যখন নবী আছে আমাদের আর কোনো চিন্তা নেই। মুসলমান, আল্লাহ রাসূল বলেন চলো মক্কা ছেড়ে মদিনায়। দেখেন লোভ, দেখেন লোভ মুক্ত, দেখেন চলো মক্কা থেকে মদিনা শরীফ। যখনই বলেন মক্কা থেকে মদিনা শরীফে যাবে চলো, বলার সাথে সাথে, বলার সাথে সাথে হ্যাঁ, জায়গা জমি ঘর বাড়ি আত্মীয় স্বজন সব ছেড়ে মক্কা থেকে মদিনা শরীফে হিজরত করেছিল না করে না? সাহাবারা করেছে না করে না? বাস বাস কিছু। হ্যাঁ মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, লোভ ছাড়া, লোভ মুক্ত আর সাহসী ছাড়া তারাই নবীর মহব্বত পাবে, তারাই নবীর ভালোবাসা পাবে। আমাদের করে কি করতে হবে? দিলকে লোভ মুক্ত করতে হবে, সাহসী করতে হবে। সাহাবাদের খবর নিয়ে দেখে যাও কিরকম তাকত ছিল, কিরকম তাকত ছিল। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক আবু বকর সিদ্দিক আছেন, আরো সাহাবারা আছেন। হুজুর পাক একটা মেয়ের নাম ধরে ডাকলেন, উম্মে আমির বলে একটা মেয়ে। আমার হুজুর পাক বললেন, এই উম্মে আমিরকে দেখো। আমার সাহাবারা উম্মে আমিরকে দেখো, উহুদের ময়দানের কথা। উম্মে আমিরকে দেখো, এই উম্মে আমিরকে দেখো, যেদিক থেকে তীর আসে, কাফেররা দুশমনেরা আমাকে যেদিক থেকে তীর মারে, আমি দেখি সামনে উম্মে আমিরা দাঁড়িয়ে আছে। এর উম্মত উম্মতিরা, তিনা দুটো সাহেবজাদা ছিল, একটার নাম আছে হাবিব বিন জায়েদ আর একটা হচ্ছে আব্দুল্লাহ। একটা হাবিব বিন জায়েদ আর একটা হচ্ছে আব্দুল্লাহ। হাবিব বিন জায়েদ যখন হুজুর পাক চলে গেলেন, হুজুর পাক দুনিয়া থেকে পর্দা নিলে, হায়াতুন নবী যখন চলে গেলেন, ওই সময়তে হাবিব বিন জায়েদ কোথায় গেল? ওই সময়তে মুসাইলিমা কাজ্জাব বলে, আর নাজদি থেকে মুসাইলিমা কাজ্জাব নবী বলে দাবি করে ফেললো, মিথ্যা নবী বলে দাবি করে ফেললো। ওই সময়তে
হাবিব বিন জায়েদ চলে গেল, হাবিব বিন জায়েদ চলে গেল। হাবিব বিন জায়েদ যাওয়ার সঙ্গে সঙ্গে তারা কি করলো, হাবিব বিন জায়েদকে ধরে ফেললো আর বলতে আরম্ভ করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম পেয়ে গেছে, হুজুরের সাহাবা পেয়ে গেছে, এবার একে দিয়ে আমি যে নবী সেটা দাবি করাবো। ওই সময়তে সামনে বসিয়ে মুসাইলিমা কাজ্জাব বলে আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুই সাক্ষী দিচ্ছিস আমি রাসূলুল্লাহ। বলে কি বলছিস, কি ঘেউ ঘেউ করছিস, আমি তোর কথা বুঝতে পারছি না। ওই সময়তে মুসাইলিমা কাজ্জাব মনে করেছে হয়তো কানে কালা আছে, আবার বলছে আতাশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে হ্যাঁ হ্যাঁ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে আজাব মেহরাব, যখন নিজের কথা বলি বুঝতে পারে না, নবীর কথা বললে বুঝতে পেরে যায়, হুজুর বুঝতে পেরে যায়। ওই সময়তে ছুরি নিল, আগুল কাটতে আরম্ভ করলো, আগুল কাটতে আরম্ভ করলো, আগুল কেটে বলতে আরম্ভ করে আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ। বলে না না নবী আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাজু কাটলেন, বলে আমি রাসূলুল্লাহ। বলে না রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম করতে করতে কবজি হাত টুকরা টুকরা পা করে দিয়ে আগুন জ্বালানো হলো, আগুন জ্বালানো হলো, এবার ধরে আগুনে ফেলা হবে। ঠিক এনতে বলা হলো আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে বীর বিক্রমের মতো আওয়াজ দিয়ে বলে কুকুরা কি ঘেউ ঘেউ করছিস, নবী আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুনছেন, হাত পা সব টুকরা টুকরা করে কাটা হচ্ছে আর বলা হচ্ছে বল আমি নবী। বলে তুই কি নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুই কি ঘেউ ঘেউ করছিস কুত্তা, নবী তো রাসূলুল্লাহ। যখন আগুনে ফেলা হচ্ছে ইন্তেকাল শহীদ হওয়ার আগে পর্যন্ত তিনি বলছে কি না না নবী আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী তো নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুই কে মৃত্যু কাজ্জাব, কাজ্জাব। শহীদ হয়ে গেল। আবু বকর সিদ্দিক বললেন বেরো জঙ্গে ইয়ামামা। সাহাবারা বলেছে জঙ্গে ইয়ামামায় এমন লড়াই হয়েছিল এর আগে এরকম লড়াই কোনোদিন লড়া হয়নি। ৩৬,০০০ কাফেরের গর্দান কেটেছিল সাহাবারা নবীর জন্য। তো হুজুর শহীদ হয়ে গেলেন, নবী ছাড়লেন না। যদি জানের লোভ থাকতো, যদি ভয় খেত, তাহলে একটা আগুন কাটার পরেই প্যাপে আরাম হতো না, হতো তাই নবী পেত, নবী পেত না। আমরা খুব কিন্তু ভয় তরসে, আমরা কি বলেন খুব ভয় তরসে। আল্লাহ শুধু ওই রকম পরীক্ষা লিয়া বন্ধ করে দিয়েছে বলে তাই, না হলে আমরা কাফের হয়ে যেতাম, আমরা ধ্বংস হয়ে যেতাম। একটু বন্দুক ধরলে আমাদের কলমা পাল্টে যায়। কথা ঠিক না ভুল বলে? একটু বন্দুক নয়, একটু ধমক দিলে কলমা পাল্টে যায়। অনেক মুসলমান আছে, হ্যাঁ তারা মোবাইলে কি নাম বলে, আমার নাম রমেশ, ধরে ফেললো, হই হই হচ্ছে, হই হই হচ্ছে, রাস্তাঘাটে হই হই না, কি নাম বলে, আমার নাম রমেশ। মুসলমান নাম বলতে লজ্জা করে, আছে না? না, হ্যাঁ মুসলমানের নাম পরিচয় দিতে লজ্জা করে। আমি বলছি তো, যদি ওই রকম পরীক্ষা আল্লাহ এখনো করতেন যে জায়গা জমি ছেড়ে হিজরত করতে হবে, ইন্ডিয়া ছেড়ে পালাতে হবে, যদি এই পরীক্ষা আল্লাহ পাক করেন, কত লোক কোটি কোটি যে ফেল হয়ে যাবে। এই জায়গায় থাকার লেগে কলমা পাল্টে নেবে, এরকম লোক আছে না? নাই, আস্তাগফিরুল্লাহ। তাই বলছি সাহস ছাড়া নবীর মহব্বত পাই না। বুঝদি ওকে দিয়ে আল্লাহ নবীর ইশক করাই না। এই সাহস হলো, এই সিতামদারি দ্বারা হুনার আজমায়ে তো তীর আজবাম জিগার আজমায়ে, এই রাসূলের মহব্বত পাবে, হুজুরের ভালোবাসা। আর গুই 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 জুতলে মারলো বলে হ্যাঁ নবীরই মহব্বত। কথা ঠিক না? সাহসী লোক কি জুতলে মারলো বলে হ্যাঁ না না নবীর মুসলমান। তো হাবিব বিন জায়েদ শহীদ হয়ে গেলেন, এদিকে জঙ্গে ইয়ামামার তৈয়ারি হয়ে গেল। আবু বকর সিদ্দিক বলে কে খানা কালামি দেখতে যায় না, সবাই বেরো নবীর মহব্বতে, যে কলমা পড়েছে। 1200 সাহাবা শহীদ হয়েছিলেন, ৩৬,০০০ গর্দান কাটা হয়েছিল কাফেরদের। এন ওয়াক্তে যখন সফর শুরু হবে, এন ওয়াক্তে উম্মে আমের এসেছে, ওই মেয়ে যে মেয়ে হুজুর পাক যা তারিফ করেছিল উহুদের ময়দানে, হাবিব বিন জায়েদের আম্মা এসেছে, এসে বলে আবু বকর আমি যাব। আবু বকর বলে দেখো মেয়েদের তো যুদ্ধের ময়দানে যেতে হবে না, যাওয়া নিষেধ আছে, তবে তোমাকে আমি যেতে দেবো, কারণ তোমার তারিফ রাসূলুল্লাহ করেছে, তোমার সাহসের তারিফ হাবিবুল্লাহ করেছে। একটা মেয়ের সাহসের কথা বলছি, দেখেন তাহলে একটা মেয়ের যদি এরকম সাহস হয়, তাহলে আলী হায়দার কাররার শেরে খুদা, আল্লাহ বলেছে আলী আমার বাপ, দেখেছেন আলী আমার।
আর সাইফুন মিন সুয়ুফিল্লাহ। আবু বকর সিদ্দিক বলছে যে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত প্রতিটা মা বাজ হয়ে গেছে, মায়েরা সব পয়দা দিতে পারবে, কিন্তু খালিদ বিন ওয়ালিদ পয়দা দিতে পারবে না। এত সাহস ছিল। 40,000 রোম থেকে সৈন্য এসে 40,000, আর খালিদ বিন ওয়ালিদ বলে আমাকে 40 জন দিয়ে দাও। 40 জন নিয়ে 40,000 এর সামনে, এদিকে 40 জন দিলে 40,000 লোক। কিরকম হবে মোকাবেলা? হবে? হ্যাঁ মোকাবেলা হবে। কিছুক্ষণ পরে আবু উবাইদা বিন জাররাহ আমিনুল উম্মাহ উনি বললেন চলো যে দেখি কি হচ্ছে। আগিয়ে গিয়ে দেখে 10,000 কাফিরের গর্দান কেটে পড়ে গেছে। 10 জন সাহাবা শহীদ হয়েছে। হুজুর বললেন আমার খালিদ কোথায় গেল? বলে হুজুর খালিদ 30,000 লোক ছুটছে, তাদের পেছনে খালিদ বিন ওয়ালিদ ছুটছে, তাদের পেছনে তারা করে, তারা পাগলের মতো ছুটছে, আর হুজুর যে কতল করতে করতে আগিয়ে আগিয়ে যাচ্ছে। হ্যাঁ মুসলমান বুজদিলির জাত নয়, মুসলমান খালিদ বিন ওয়ালিদের জাত, ওমর ফারুকের জাত, উসমান গনি মাওলা আলীর জাত, মুসলমান ইউসুফ তাসিফিনের জাত, মুসলমান সালাউদ্দিন আইয়ুবীর জাত, মুসলমান মুহাম্মদ বিন কাসিমের জাত, মুহাম্মদ তারিক বিন জিয়াদ, মুসলমান তারিক বিন জিয়াদের জাত। হ্যাঁ তারিক বিন জিয়াদ কম বয়সের ছেলে, কোন রিয়াতে 17 বছর পর্যন্ত এসেছে। এত বছরের ছেলে স্পেন চলে গেছে, স্পেন গেছে, রাত্রিবেলায় স্বপ্ন দেখেছে হয় ইস্পার না উস্পার, রাসূলুল্লাহর ইশারা হয়ে গেছে। সকালবেলা উঠে সমস্ত কিস্তি স্পেন, ওখানে পানি জাহাজে যেতে হবে, সমস্ত নৌকা জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, বলে হয় মরে যাব আর না হলে স্পেন দখল করব। আল্লাহ পাক ওই কোন রিয়াতে 17 বছর এসেছে, তারিক বিন জিয়াদের হাতে স্পেনকে আল্লাহ পাক দান করে দিলেন। নাম রাখলেন উন্দুলুস। উন্দুলুস, আবার উন্দুলুস চলে স্পেন হলো কি করে? হ্যাঁ মুনাফিক মুসলমান, হ্যাঁ মুনাফিক মুসলমান, হ্যাঁ উন্দুলুস ফাতা করে আবার মুসলমানদের কাছে ছাড়িয়ে নিল। হ্যাঁ জেনে রেখে দেবেন কোন কাফের ক্ষতি করতে পারবে না মুসলমানের। হুজুর পাক আল্লাহকে দোয়া চেয়েছে, আল্লাহ কবুল করেছে। কোন বেঈমান ক্ষতি করতে পারবে না। হুজুর দোয়া চেয়েছে, আল্লাহ কবুল করেছে। কিন্তু হুজুর বললেন আল্লাহ ইরা যেন নিজেরা নিজেরা শেষ না হয়ে যায়। আল্লাহ বললেন হ্যাঁ হাবিব, এই মুসলমান নিজেরা নিজেরা শেষ হয়ে যায়, এরা নিজেরা নিজেরা ধ্বংস হয়ে যাবে, আর এদের মধ্যে মুনাফিক থাকবে, আর মুনাফিক টুপি দাড়িওয়ালা। মুসলমান বীরের জাত, মুসলমান বীরের জাত। আপনি জানেন না কুরআন বলে দিয়েছে এক মুসলমান ইমানদার 10 জনের উপরে ভারী, আবার আরো ভালো ইমান হলে 100-এর উপর ভারী। সাহাবাদের ইমান এত ছিল, 40 জন সাহাবা 40,000-এর উপরে ভারী ছিল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ইমান তৈরি করে আবার মুসলমান বেড়ে যাবে, আবার চতুর্দিকে হ্যাঁ নূর চমকাবে। হ্যাঁ একজন কাফের বলেছিল, কাফের অন্য ধর্মের লোক বলেছিল, কি অন্য ধর্মের লোক বলেছিল যে মুসলমানদের জুম্মায় নামাজ লোক কেমন হয় শুনছেন? জুম্মায় আপনি আমাকে আনতে গেছিলেন, এ লোক একদম 16 সাইকেল চালিয়ে চলে এসেছে, আমি নিজে পার হয়ে চলে এসেছি, পড়ে যাবার ভয় নাকি? হ্যাঁ বেপরোয়া হতে হবে, ভয় ভয় খেতে হবে, রাস্তা খারাপ। তো যাই হোক, বলছে জুম্মার নামাজের লোক কেমন হয়? আপনাদের জুম্মার নামাজের লোক কেমন হয়? মসজিদে 700-800 লোক হয়। বলছে ফজরের নামাজের লোক কেমন হয়? হাসার দরকার নেই, আমি বলছি। বলছে যেদিন জুম্মার নামাজে ফরজ, ফজরের নামাজে ফরজ, যেদিন জুম্মার নামাজে যেমন লোক হয় ওই রকম লোক ফজরে যদি হয়ে যায়, গোটা পৃথিবী আবার মুসলমানের হয়ে যাবে। এ আমাদের তাকবীর নয়, অন্য ধর্মের লোক তাকবীর করে বলছে জুম্মায় যেমন লোক হচ্ছে ওটাও ফরজ, গ্রামের লোকই যাচ্ছে, অন্য গ্রাম থেকে তো আসছেন, আপনারাই যাচ্ছেন। আর ওই রকমই যদি জুম্মার নামাজের মতনই ফজরের নামাজ ওই ভিড়, ওই মুসলমান যদি ভিড় করতে আরম্ভ করে দেয়, কুফর আবার নিচে নেমে যাবে, মুসলমান আবার ঈমান গালেব হয়ে যাবে। একবার জোরে বলেন। তো যাই হোক, সাহস দরকার, সাহস। হ্যাঁ একটা পাঞ্জাবিতে কথা আছে, সালা বুজদিলা কবি নীন্দ না আবে। পাঞ্জাবিতে একটা কথা আছে, পাঞ্জাবি ভাষা বলে সালা বুজদিলা কবি নীন্দ না আবে, বলে তার মানে বলে বুজদিল যারা দরপক তাদের ঘুমই হয়, সে ঘুমোতে পারবে না কোনোদিন। এই শুনছেন আপনারা? এই ভাগ এসে যাবে, ও এসে, ও জীবনে ঘুমোতে।
আরাম সাহসিকতায় বাঁচতে হবে, বাঘের মতন বেঁচে দুনিয়া থেকে যেতে হবে। আর যারা বাঘের মতন বেঁচে যায় তাদের দিলে রাসূলের মহব্বত ঢুকে যায়। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা উম্মে আমির বলতে আরম্ভ করে দেয়, এ আবু বকর আমিরুল মুমিনিন, আমি যেতে যাই যুদ্ধে। বলে হ্যাঁ তোমাকে যেতে দেবো। এমন অবস্থাতে আর মা চলে গেলেন যুদ্ধের ময়দানে। ঘমাসান লড়াই হতে আরম্ভ করলো। 1200 সাহাবা শহীদ হয়ে গেল, 36,000 গর্দান কেটে গেল, কাফেরের গর্দান কেটে জাহান্নামী হয়ে গেল। এমন অবস্থাতে আম্মা জান তলোয়ার নিয়ে এগিয়ে যাচ্ছে, পাহাড়ের কিনারা থেকে নুকিয়ে আম্মা জানের হাতে আঘাত করে দিল। হাত কেটে জমিনে পড়ে গেল, কোনো পরোয়া নাই, পিছকিরি দিয়ে খুন বেরোচ্ছে। ওই মহিলা আম্মা জানের খুন বেরোচ্ছে। ওই তলোয়ার দুটো হাতে অন্য হাতে নিয়েছে, দ্বিতীয় হাতে তলোয়ারটা নিয়ে আগিয়ে গিয়ে এমন অবস্থাতে মুসাইলিমা কাজ্জাবের সামনে উপস্থিত হয়েছে। ওই সময় যে দেখে তার দ্বিতীয় ছেলে আব্দুল্লাহ কাপড় নিয়ে তলোয়ারটাকে মুছতে আরম্ভ করেছে। ওই সময়তে দূর থেকে আওয়াজ দিয়ে বলে, বেটা কাজ হয়ে গেছে। বলে হ্যাঁ আম্মা জান, জাহান্নামী হয়ে গেছে, মুসাইলিমা কাজ্জাব জাহান্নামী হয়ে গেছে। সঙ্গে সঙ্গে উম্মে আমির কাটা হাত নিয়ে জমিনে সেজদায় লুটিয়ে গেছে। খবর যখন এসেছে মদিনা শরীফ, আবু বকর সিদ্দিক আছে, সাহাবারা বলে আবু বকর সিদ্দিকও সেজদায় পড়ে গেছে। যুদ্ধ শেষ। হ্যাঁ উম্মে আমির ছিলেন তো ওখানে, উনি কাটা হাত নিয়ে ঘরে এসে জাইতুন তেল দিয়ে পুড়িয়ে, আগেকার যে ব্যাপার ছিল সেপটিক যাতে না হয় পুরানো একটা ব্যাপার ছিল, যখন পুরাচ্ছে বলে হাত কাটার সময় অত লাগে না, যত না এই ঠিক করার সময় লেগেছে, যত না লেগেছে। হ্যাঁ আবু বকর সিদ্দিক নিজে আমিরুল মুমিনিন নিজে হেঁটে মেয়ের সঙ্গে দেখা করতে গিয়ে বলে, মা হাত কেটিয়ে দিয়েছো? বলে কি আছে, নবীর লেগে রেখেছিলাম কেটিয়ে দিয়েছি, নবীর লেগে হাত রেখেছিলাম, নবীর জন্য কাটিয়ে দিয়েছি। হ্যাঁ নবীর জন্য কাটিয়ে দিয়েছি। মুসলমান কি হলো? কথা বলেন না, কি আলোচনা কি শুনছেন আপনারা? ক্যাশ কালেকশন আমি করে দেবো ইনশাআল্লাহ। লোভ লালসা হুজুরের মা, লোভ ছাড়া আল্লাহর নামে দেন, নবীর মহব্বতে দান করবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ কথা ঠিক না ভুল বলেন? তো উম্মে আমির হুজুরের মহব্বতে কিরম সাহসী দেখেছে। আচ্ছা বলেন তো, ধরেন এই গ্রামে 10,000 লোক থাকে, 5,000 লোক থাকে, তখনকার জামানায় মক্কা শরীফ বড় শহর ছিল না? বেশিরভাগ কি ছিল? কাফের। হুজুর হিজরত করে চলে গেলেন, হুদাইবিয়া চুক্তি হলো, হুজুর আবার দ্বিতীয় সালে ঢুকলেন, খালি হাতে ঢুকছেন, তাহলে কাফেররা বলেন না চোখ দেখাবে না? আরে কথা বলে, ধরেন আমি এই জায়গা থেকে হ্যাঁ বেরিয়ে চলে গেছি, আবার সরকারকে দিয়ে লাইন করে আবার ঢুকছি, গ্রামের লোকের একটা রাগ হবে না আমার প্রতি? গোটা আরব মক্কার মানুষ হুজুরের দিকে কসকসে তাকিয়ে আছে, আর হুজুর মক্কায় ঢুকছেন কাবা শরীফের চাতালে। আব্দুল্লাহ বিন রাওয়াহার হাতে হুজুরের লাগাম ছিল, হুজুরের লাগাম ছিল। হুজুর যখন ঢুকছে আর কাফের ঘিরে ফেলেছে, সঙ্গে সঙ্গে এত হাজার লোক থাকা সত্ত্বেও আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, এ কাফেরের বাচ্চা সর, রাসূলুল্লাহ এসেছে। সাহস দেখেছে? কি বলছে? এ কাফের বাচ্চা সর, রাসূলুল্লাহ এসেছে। তোর বাপ দাদার উহুদে বদরে গর্দান কেটে আলাদা, আমার গর্দান কাটবো, সর, রাসূলুল্লাহ এসেছে। ওমরে ফারুক বলছে, একটু মুখ সামলে কথা। ওমরে ফারুক কেন? আমাদের করে বুঝাবার লেগে, যে ওই মুনাফিকরা যারা বলে নবীর সামনে ঝগড়া করা যাবে না, হ্যাঁ মুখ সামলে বলো। জুনায়েদ গালাগালি করছে, আছে না নেই? জুনায়েদ গালাগালি করে, আমাকে বলে ইউটিউবে, হ্যাঁ বই লিখেছে আমার ব্যাপারে, নবীর হয়ে লড়াই করি, বই লিখেছে। জুনায়েদ পীরের ভাষা, পীরের ছেলের ভাষা এরকম। আমি কি করবো বাবা, তোর মায়ের যেন কেউ উন্নত হয়ে টানে, তুই কিরম ভাবে তার প্রতিবাদ করিস আমি দেখবো। তোর বোনের উন্নত ধরে টানলে তুই কিরকম সাধু ভাষায় প্রতিবাদ করিস আমি দেখবো। তোর মায়ের উন্নত ধরে টানলে যেমন তোর মুখ থেকে গালাগালি বেরিয়ে যায়, তোর বোনের উন্নত ধরে টানলে যেমন তোর মুখ থেকে কুত্তা শুকর বেরিয়ে যায়, নবীর বিরুদ্ধে কথা বললে জুনায়েদের মুখ থেকে বেরিয়ে যায়। কথা ঠিক না ভুল? মুমিনের মুখ থেকে নবীর মহব্বতে বেরোয়, কথা ঠিক না ভুল বলে? আল হুব্বু বিল্লাহ
আল বুগযু বিল্লাহ, বন্ধুত্ব আল্লাহর জন্য, ঝগড়াও জুতো নিয়ে মারবো তোমাকে আল্লাহর জন্য, আবার তোমার জুতোটাই মাথায় নিয়ে ঘুরবো আল্লাহর জন্য। কথা বুঝতে পেরেছেন? তো ওরে ফারুক হুজুর বললেন, এ আব্দুল্লাহ বিন রাওয়াহা, মুখ সামলে কি করছো তুমি? যখন এই কথা বলেছে রাসূলুল্লাহ বলে, এ ওমর তুমি চুপ করো, তুমি জানো নি আব্দুল্লাহ বিন রাওয়াহার কথা কাফেরদের দিলে গিয়ে তীরের মতন আঘাত করছে। সুবহানাল্লাহ। আর এই আব্দুল্লাহ বিন রাওয়াহা, এই আব্দুল্লাহ বিন রাওয়াহা যখন জঙ্গে মুতাই শহীদ হয়ে গেলেন, জঙ্গে মুতাই যাওয়ার আগে মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে শের পড়েছিলেন যে কাফেরের মধ্যে কি কোনো বীর নাই যে আমার গলায় ছুরি চালাবে, আমার পেটে ছুরি চালাবে, লাড়ি বুড়ি বেরিয়ে যাবে, গলায় ছুরি চালাবে, এত ফিচকিরি দিয়ে খুন বেরোবে, আমি মরে যাব। রাস্তার ধারে আমার মাজার হবে, মুলকের সামনে ওনার মাজার আছে, রাস্তার ধারে ওনার মাজার হবে, আর লোক যাতায়াতে বলবে, দেখো দেখো আব্দুল্লাহ বিন রাওয়াহা আল্লাহর রাসূলের জন্য জান দিয়ে দিয়েছে। জয় হবে না? তাহলে আপনারাও হুজুরের মহব্বত রাখেন, ভালোবাসা রাখেন। ভালোবাসা মহব্বত রাখলে হুজুর পেয়ে যাবেন, হুজুর পেয়ে গেলে আল্লাহ পেয়ে যাবেন, আল্লাহ পেয়ে গেলে কুল কায়নাত পেয়ে যাবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।